রাম ও নারায়ণ রাম। যে কেহই যে কোনো ঘটনা তোমাদের কাছে বলুক, আগে জেনে নেবে, বুঝতে চেষ্টা করবে যে কার থেকে শুনে বলল, ভুল বুঝে বলল না ভুল করে বসলো, ভালোভাবে না জেনে কারো কানকথায় বিশ্বাস করবে না। এই তো অবস্থা আজ চারিদিকে, এটাই চলছে বেশি। 1942 সনের একটি ঘটনা বলছি। আজকে হলো 1979। হঠাৎ নিচে এক ঝুড়ি মুরগি আর 2টা মদের বোতল নিয়ে এক ব্যক্তি এসে উপস্থিত। নিচে প্রায় 102 ভক্ত ও দর্শনার্থী অপেক্ষা করছে। আমি দোতলায় বসে আছি ঢাকাতে। ঝুড়িটা ঢাকা ছিল। হঠাৎ ডাক দিয়ে ওঠাতে পাশের ভক্তরা বলছে, আরে কি ডাক দিল রে? আরেকজন বলছে মুরগি। তখন কয়েকজন জিজ্ঞাসা করলো, আপনি মুরগি নিয়ে এসেছেন কেন? হ্যাঁ, 18 বছর যাবৎ আমি ঠাকুরকে মুরগি আর মদ দিয়ে আসতাছি। 18 বছর যাবৎ আপনি ঠাকুরকে মুরগি আর মদ দিয়া আসতাছেন? ভক্তরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ, মদের আর এক নাম কারণ জানেন তো? তিনি তো তান্ত্রিক, তিনি এসব সেবা করেন, আমরা প্রসাদ পাই। তখন 102 ভক্ত তাকে ঘিরে ধরল। দেখুন, আপনি 18 বছর যাবৎ আসছেন, আমরা কেউ 5 বছর, কেউ 7 বছর যাবৎ দীক্ষা নিয়েছি। উনি একটা লবঙ্গ খান না। আমাদের নেশা তাড়াবার জন্য তিনি প্রতি মুহূর্তে বলে আসছেন। বহু লোকের নেশা তিনি ছাড়িয়ে দিয়েছেন। আর আপনি বলছেন মদের বোতল আর মুরগি নিয়ে তার কাছে 18 বছর যাবৎ আসছেন। এটা শুনে আমাদের খুব আশ্চর্য লাগছে। আপনারা জানেন না, এটা ভিতরের ব্যাপার। তিনি তান্ত্রিক তো, যখন পুজো টুজো করবেন তখন এই কারণের দরকার হয়। হ্যাঁ, কারণটা রেখে দিয়ে আপনি আগে যাবেন, এসব নিয়ে আগেই যাবেন না। দর্শন যখন হবে আপনি আগে যাবেন। না না, আপনারা সেদিনকার লোক 5-7 বছরের, আমি তো 18 বছরের কেন, প্রায় 25 বছরের। বেশ, তো আপনি আমাদের পুরনো ভাই, আপনার এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারছি না। যিনি কোনো নেশা পছন্দ করেন না, তার কাছে মদ, তার কাছে ওইসব দেখলে কি বোঝা যায় না তিনি নেশা করেন কি না? আপনি কি বলছেন? তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। সে বলছে, আপনারা শিশু, ঠিক আছে, আমরা যখন শিশু, আপনি তাকে দেখে নিন, এইটা নিয়ে ওপরে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আগে নিজে তো যাই, তারপরে যখন দর্শনের ঘণ্টা পড়ল সবাই উপরে গেল। সেও সাথে সাথে গেছে। 25 বছরের মদওয়ালা আইছে, গিয়ে দাঁড়িয়েছে আমার সামনে। একজন ভক্ত বলছে, বাবা, একজন পুরনো ভাই আসছে। আমি বলি, কোথায়? এই যে। তোমার নাম কি? ভক্তরা অবাক, এত বছরের পুরনো ভক্ত, বাবা নাম জিজ্ঞাসা করছেন? আমার নাম অমুক। তুমি নতুন আসলা? আগে শুনেছি বালক সাধু এখানে আসছেন। তুমি যে বালক সাধুর কাছে যেতে, আমাকে কি সেরকম লাগছে? আজ্ঞে না। তাহলে? আমি ছোট বয়স থেকে দীক্ষা দিচ্ছি বলে সবাই আমাকে বলতো বালক ঠাকুর, বাচ্চা ঠাকুর, বালক গোসাই। ছোট বয়সে বালক বালক বলতো বলে সেই বালক কথাটাই এখন পর্যন্ত রয়ে গেছে। আর রয়ে গেছে বলেই বালক বালক এখনও বলছে। বাবার দেওয়া নাম খোকা। ছেলের যদি 60 বছর বয়স হয় আর বাবা জীবিত থাকে, তাহলে বাবা তাকে খোকা বলেই ডাকে। তো রাম ও নারায়ণ রাম আজকে এখানেই শেষ করছি। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম।